অলরাইট, আজকের এই ভিডিওতে আমরা পুষ্পা মুভির আরও একটি সঙের একটি ডিজে রিমিক্স ভার্সনের স্ট্যাটাস ভিডিও এডিট করে নেব বা শিখে নেব আর কি। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আর এই সঙটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে, যে কারণে আরও আজকে টিউটোরিয়ালটা নিয়ে এলাম। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। দেন আপনার কী করতে হবে, ফার্স্টে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ওই রকম স্ট্যাটাস ভিডিও এডিট করব। তো ফার্স্টে আপনাকে অ্যালাইট মোশন ডাউনলোড করতে হবে, এবং অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে। অ্যান্ড এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসুন, আসার পর সবার উপরের দিকে দেখবেন এখানে মেসেজ এখানে পিন করা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সবার ফার্স্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে অ্যালাইট মোশন 4.0.4 ভার্সন। তো ওটাকে আপনারা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে অবশ্যই জয়েন বাটনটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা ম্যাটেরিয়াল ইউজ করব এখানে আপলোড করে দেবো। এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে, অবশ্যই জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। নিচে প্রজেক্ট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরের দিকে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড ইফেক্ট। এই দুটি প্রজেক্টের কিন্তু প্রয়োজন হবে ওরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য। তো ফার্স্টে আপনাকে এই দুটি প্রজেক্ট ডাউনলোড করে নিতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে প্রজেক্টগুলি ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্টে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখানে আপনি বিটমার্ক প্রজেক্টের মধ্যে আপনি সংটা পেয়ে যাবেন, অ্যান্ড এখানে পাবেন কিছু রেড লাইন। এই রেড লাইনগুলো হচ্ছে বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। ফটো কীভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করবেন সেটা দেখাবো। অ্যান্ড ফার্স্টের দিকে দেখুন, ফার্স্টের দিকে আমাদের একটা অ্যাড করতে হবে একটা ভিডিও, অ্যান্ড একটা আমাদের আজকে অ্যাড করতে হবে পিএনজি। তো আমাদের ফার্স্টে আমি পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। তো প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফোল্ডার আমি চেঞ্জ করে নিচ্ছি। দেন এখান থেকে পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। দেন 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে টাইমলাইন নিয়ে আসবেন, দুবার ক্লিক করবেন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত আর কি চলে আসবে আর কি পিএনজি লেয়ারটা। এই পিএনজি লেয়ারের লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন কী করতে হবে আমাদের, এবার ভিডিওটা অ্যাড করতে হবে। তো এই বিটমার্কে আবারও টাইমলাইনটা নিয়ে আসবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ভিডিওটা এবার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে নেওয়ার পর এখান থেকে ভিডিওটা একটু কাট করতে হবে। তো ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন, দেন এই অপশানে ক্লিক করে লেফট সাইড থেকে এক্সট্রা পার্ট আছে ওটা কাট করে দেবেন। দেন ডান দিকে আরোতে একবার ক্লিক করবেন, দেন পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এবার কী করতে হবে আমাদের, ভিডিও লেয়ারটাকে এরকম লং প্রেস করে হোল্ড করবেন, হোল্ড করে এরকম পিএনজি লেয়ারের নিচে নামিয়ে আনবেন। তো এরকম নামিয়ে আনবেন নিচের দিকে। দেন ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এটাকে সোয়াইপ করে মুভ করে নিচের দিকে নামিয়ে আনবেন, এরকম একটু নিচের দিকে নামিয়ে নেবেন এতটাকে। তো একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। তো একটু নিচের দিকে নামিয়ে আনছি, তো এবার ঠিক আছে, আশা করছি ঠিক আছে এবার। ওকে, তো এরকম আপনার নামিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে দেখে নেবেন একটু, ঠিক আছে। এটা অ্যাড করা হয়ে গেলে এবার আমাদের কী করতে হবে, ফটো এখান থেকে অ্যাড করতে হবে। তার জন্য এই বিটমার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন, এই বিটমার্কে টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনারা ফটো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফটোগুলো সিলেক্ট করছি আগে, তো ভিউয়ালে ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে একটি ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন টাইমলাইনটা একটু সরিয়ে নিয়ে আসবেন। দেন 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করবেন, পরের বিটমার্কের টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন প্লাসে ক্লিক করবেন আবারও, দেন মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করবেন। দেন 3 ডটে ক্লিক করে এটাকেও আপনারা ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কের টাইমলাইন নিয়ে এসে এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর ফটো কোনো রকম অ্যাডজাস্ট করার থাকলে এরকম ফটো লেয়ার সিলেক্ট করবেন, মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি লেফট রাইটে মুভ করাতে পারবেন, বা 3 নম্বর অপশানটিতে ক্লিক করে আপনি চাইলে সাইজটাকে বাড়াতে পারেন, জুম করাতে পারেন এরকম, বা সাইজটাকে ছোটো করতে পারেন। তো আমি একটু বাড়িয়ে রাখছি এরকম। তো এরকম আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন। তো সেম প্রসেস ফলো করে এখানে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলি কিন্তু একে একে অ্যাড করে নেবেন একদম শেষ পর্যন্ত। তো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি এই কাজটা করে রেখেছি। তো এখানে দেখুন প্রত্যেকটি বিটমার্কে আমি কিন্তু ফটো অ্যাড করে রেখেছি। তো এখানে দেখুন ভিডিওটা এখানে হাইড করা আছে, প্রত্যেকটি বিটমার্কে আমি ফটোগুলো কিন্তু অ্যাড করে রেখেছি। তো আপনারাও সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে আগে ফটোগুলিকে অ্যাড করে নেবেন। অ্যান্ড ফার্স্টের দিকে ওই যে ভিডিওটা অ্যান্ড পিএনজি লেয়ারটা অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, এবার আমাদের আর কি ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে ইফেক্টের পিকচারটা ওপেন করে নেবেন। এখানে দেখুন অনেকগুলি ইফেক্ট রয়েছে, 5টি ইফেক্ট রয়েছে। চলে আসবেন ইফেক্ট 5-এ, ইফেক্ট 5-এ চলে আসবেন।
ইফেক্ট 5-এ আসার পর এখান থেকে নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এখানে একদম এগিয়ে নিয়ে আসবেন। দেন এগিয়ে আসার পর এখানে দেখবেন নিচের দিকে দেখে নেবেন, ইফেক্ট 5 লেখা থাকবে। তো এখানে দেখুন ইফেক্ট 5 লেখা আছে। তো কোথা থেকে কতটা লেখা আছে দেখুন, এইখান থেকে এই যে 20.39 এখান থেকে এই পর্যন্ত দেখুন লেখা আছে, মানে এই পর্যন্ত যতগুলি ফটো আছে, এখান থেকে এই পর্যন্ত যতগুলি ফটো আছে প্রত্যেকটি ফটোতে আমাদের এই ইফেক্টটা দিতে হবে। তো এখানে উপরে আসবেন, এবার উপরে এসে ফটো সিলেক্ট করবেন, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন তার পরেরটাকেও সিলেক্ট করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, তো এইভাবে আপনার ইফেক্টগুলো লাগিয়ে নেবেন। তো শেষ পর্যন্ত কতটা আছে দেখে নেবেন, এই পর্যন্ত আছে। তো এইখানে উপরে আসবেন, এটা লাস্ট ফটো, এখানে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। এরকমভাবে আপনারা করে নেবেন, এখানে মাঝে যতগুলো থাকে প্রত্যেকটাতে আপনারা করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে ইফেক্টের প্রিসেট ওপেন করে নেবেন। দেন এবার চলে আসবেন ইফেক্ট 4-এ, ইফেক্ট 4-এ আসার পর নিচের ফটো লেয়ার সিলেক্ট করবেন, দেন ইফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে চলে আসবেন, যেখানে ইফেক্ট 5 অ্যাড করা হয়েছিল সেখানে চলে আসবেন। তো সেখানে আসবেন, ওখানেই দেখবেন ইফেক্ট 4টা অ্যাড করতে হবে আমাদের। নিচের দিকে আসুন, এখানে দেখুন 4 লেখা আছে, তো এখানে ইফেক্ট 4টা অ্যাড করতে হবে। উপরে আসবেন, উপরে এসে যে ফটো থাকবে ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর কোথাও দিতে হবে না। তো এখান থেকে ইফেক্টের পিকচারটা আবার ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে এবার আমাদের বাকিগুলো অ্যাড করতে হবে। ইফেক্ট 1, 2, 3 পড়ে রয়েছে, এগুলো আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের ফার্স্টে এবার চলে আসতে হবে, আর 2, 3টা আমরা পরে অ্যাড করছি। তো ইফেক্ট 1-এ চলে আসুন, ইফেক্ট 1-এ আসার পর এখান থেকে নিচের ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন চলে আসার পর এই বিটমার্ক প্রজেক্টটা, মানে আপনার প্রজেক্ট আবার ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে নিয়ে এসে এখান থেকে ফার্স্টে যেখানে ফটো আছে, এটাকে সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করে দিন। দেন তার পরেরটাকেও সিলেক্ট করে আপনারা এখানে ইফেক্টটা অ্যাপ্লাই করে দিন সেম প্রসেসে। তো এই দুটো ফটোতে ইফেক্টটা অ্যাপ্লাই করে দিন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে এসে ইফেক্টের প্রিসেট আবার ওপেন করুন, ওপেন করার পর চলে আসুন এবার ইফেক্ট 2-তে। ইফেক্ট 2-তে আসার পর এখান থেকে নিচের ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নিন। দেন এখান থেকে ব্যাকে আসুন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নিন। দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন, লাস্ট যেখানে ইফেক্ট অ্যাড করা হলো, তো এখানে দেখুন ইফেক্ট অ্যাড করা হলো এখানে। তো এরপরে চলে আসুন, এরপরে যে ফটো এখান থেকে স্টার্ট হচ্ছে ছোটো লেন্থের, দেখুন অনেক ফটো স্টার্ট হচ্ছে ছোটো লেন্থের। তো এখানে চলে আসুন, দেন ফার্স্টেরটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। এরপর কী করতে হবে দেখুন, তারপরেরটাকে সিলেক্ট করুন, দেন এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন তারপরেরটাকে সিলেক্ট করতে হবে, এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। পরপর 3টে ফটোতে আপনাকে এই এফেক্টটা দিতে হবে। দেন তারপর একটা ছবি বাদ দিতে হবে, একটা ছবি আপনাকে বাদ দিতে হবে, একটা ছবি। দেন এখান থেকে তারপরে আবার একই প্রসেস 3টে ফটোতে আবার এফেক্ট অ্যাপ্লাই করতে হবে পরপর 3টে ফটোতে। তো এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন এরকম। ওকে, দেন এখান থেকে আবার একটা ছবি বাদ দিতে হবে, একটা ছবি বাদ দেবেন। দেন তারপরে আবার সেম প্রসেস 3টে ছবিতে আপনাকে এই এফেক্টটা দিতে হবে। দেন আবার একটা ছবি বাদ দিয়ে তারপরে আবার 3টে ছবিতে পরপর আপনাকে এফেক্টটা দিতে হবে। দেন আবার একটা ছবি বাদ দিয়ে এখানে আর যতগুলো হবে করে দেখে নেবে। তো আরও নেই, এখানে এফেক্ট 4 অ্যাড করা আছে। এরপর এখান থেকে আবার এগিয়ে আসবেন, এগিয়ে এসে কী করতে হবে আপনাকে, এখানে দেখে নেবেন ফার্স্টে আছে, ফার্স্টে এখানে এই ফটোতে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন আবার এখানে পরপর 3টে ফটোতে এফেক্ট অ্যাপ্লাই করবেন। দেন একটা ফটোতে আপনাকে বাদ দিতে হবে, তো এখানে তারপরে 3টে ফটোতে পরপর এফেক্ট অ্যাড করে দেবেন। দেন একটি ফটো এখানে বাদ দেবেন, বাদ দিয়ে তারপর আবারও 3টে ফটোতে এফেক্ট অ্যাড করবেন। দেন আবারও এখানে একটি ফটো বাদ দেবেন। এরকম করে আপনারা শেষ পর্যন্ত করে নেবেন। 3টে ফটোতে এফেক্ট দেবেন, দেন একটি ফটো বাদ দেবেন, 3টে ফটোতে এফেক্ট দেবেন, দেন একটি ফটো বাদ দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসে আপনাকে কী করতে হবে, ইফেক্টের প্রিসেট আবার ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে চলে আসতে হবে ইফেক্ট 3-তে। ইফেক্ট 3-তে আসার পর এখান থেকে নিচের ফটো লেয়ার সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। এরপর কী করতে হবে, যে কটি ফটোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি রয়ে গেছে সেই কটি ফটো আপনাকে জাস্ট সিলেক্ট করতে হবে, অ্যান্ড সিলেক্ট করে সেই ফটোগুলিতে আপনাকে এফেক্ট অ্যাড করে দিতে হবে। এরকম দেখুন এই ফটোতে আমরা এফেক্ট দিইনি, তো এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন এখানে দেখুন 3টে ফটোতে এফেক্ট অ্যাড দেওয়া আছে, তারপরে দেখুন একটাতে দেওয়া নেই, তো এটাকে সিলেক্ট করে এফেক্টটা এখানে অ্যাপ্লাই করে দিন।
এইভাবে আপনারা দেখে নেবেন কোন কোন ফটোগুলোতে এফেক্ট অ্যাড দেওয়া বাকি রয়েছে, সেই ফটোগুলোকে সিলেক্ট করে আপনারা এই এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেন অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইজ এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। বাই।